আজকে আমরা কথা বলবো একটা টেস্ট নিয়ে, যেটা আমরা কিডনির হেলথ জানার জন্য ফ্রিকোয়েন্টলি করে থাকি। তো কিডনির হেলথ বা কিডনির ফাংশন বোঝার জন্যে আমরা যে দুটো টেস্ট সবসময় প্রায় অর্ডার করি, একটা হচ্ছে ইউরিয়া আর দ্বিতীয় টেস্টটা হচ্ছে ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন সম্বন্ধে ভিডিও আমি তৈরি করেছি। এটা ইউরিয়া সম্বন্ধে একটুখানি আমরা ডিসকাস করব। তো কিডনি ফাংশন বোঝার জন্য যেরকম আমরা কথা বলছিলাম কি ক্রিয়েটিনিন লেভেল দেখে আমরা কিডনির অ্যাসেসমেন্ট করি, ক্রিয়েটিনিন থেকেও আগে ইউরিয়া অনেক দিন পুরনো একটা টেস্ট যেটা করা হয়। এখন ক্রিয়েটিনিন যেটা বেশি হয়, সেটা বেশিরভাগ সময় বাড়ে যখন কিডনি ফাংশন কম হয়, কিন্তু ইউরিয়া অনেক অন্য কারণেও বাড়তে পারে। এখন কিছু সংখ্যক লোকের কি হতে পারে কি ইউরিয়া লেভেলটা অনেকটা বেশি হয়ে গেছে, সেই তুলনায় ক্রিয়েটিনিনটা অতটা বেশি হয়নি। তো সেটা কি কারণ? যদি কেউ স্টিরয়েড ব্যবহার করে যাতে বডির ক্যাটাবলিজম হয়, বা যদি কারু কোনো বড় ইনফেকশন হয় যার থেকে বডি ভাঙতে আরম্ভ করে বা ক্যাটাবলিজম হয়, বা তৃতীয় অনেক বেশি মাত্রায় কেউ প্রোটিন কনজিউম করে যার জন্যে সেই প্রোটিনের ব্রেকডাউন প্রোডাক্টটা ইউরিয়া হয়ে ব্লাডে ডিটেক্ট করা যায়, বা চতুর্থ কারণ হচ্ছে যদি কারু জিআই ব্লিড হয়, মানে হচ্ছে কি আমাদের ইন্টেস্টাইনাল ট্র্যাক্টের মধ্যে ব্লিডিং হয় আর সেই ব্লাডটাকে শরীর রিঅ্যাবজর্ব করে। এই সব কারণগুলোতে আমরা পাই কি ইউরিয়াটা বেড়ে যাবে কিন্তু ক্রিয়েটিনিনটা বাড়বে না। আরেকটা জিনিস, ক্রিয়েটিনিনটা যেরকম কিডনি ফাংশনের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু কিছুটা ক্রিয়েটিনিন সিক্রিট হয়, ঠিক তার বিপরীত কিছুটা ইউরিয়া আবার রিঅ্যাবজর্ব হয়। ওই জন্যে অনেক সময় যদি শরীরে জলের মাত্রা কম থাকে, তাহলেও ইউরিয়াটা আলাদাভাবে বেড়ে যেতে পারে। এই ইউরিয়ার নর্মাল ভ্যালু 40 অব্দি ধরা হয়। আর বেশিরভাগ সময় দেখা গেছে যাদের 200-র ঊর্ধ্বে ইউরিয়া হয়ে যায়, তাদের মধ্যে ইউরিমিক সিমটমস দেখা যায়। মানে হচ্ছে কি ভমিটিং টেন্ডেন্সি হওয়া, বা খিদে পাওয়া বন্ধ হয়ে যাওয়া। আর ইউজুয়ালি এটা একটা সফটওয়্যার ইন্ডিকেটর কি হ্যাঁ, এখন এই পেশেন্টের ডায়ালিসিসের দরকার। যদি কারো 200-র ঊর্ধ্বে ইউরিয়া থাকে পারসিস্টেন্টলি, মানে সবসময় আমরা চেক করছি তখন পাওয়া যাচ্ছে। ধন্যবাদ।